প্রথমবার ভোট দিলাম, ফ্রিডম অফ স্পিচ অনেক ভালো। সব জায়গায় দেখলাম যে ভোটের একটা আমেজ, এটা খুব উৎসব মুখর একটা পরিবেশ। আতঙ্ক ছিল, এখানে মিস্টেক ছিল অনেক কিছু, এই জন্য আমার ভোট আরেকজন দিয়ে ফেলছে। 2008 সালে ভোট দিতে পারছিলাম, এরপরে আর দিনের ভোট তো রাতেই হয়েছে, তো রাতের তো ভোট দেওয়া সম্ভব হয় নাই। মানে তখন তো সরকার মানে নিরপেক্ষ যে ভোটটা ওটা তো করতো না। ভোট কেন্দ্রে আসছি, কইছে আপনার ভোট দেওয়া হয়েছে গা। উৎসবমুখী ভোট ছিল না, পরিবেশ ছিল না, এই জন্য ভোট দিতে আসিনি। আসছিলাম কিন্তু দিতে পারি। সার্বিক পরিস্থিতি ভালো আছে এবং আপনারা যারা ভোট দিয়েছেন আপনারা অযথা ঘুরে বেড়া করে চলে যান। ভোটটা দিয়েছি কিন্তু আতঙ্কের সাথে দিতাম। নিরাপদ মনে করছে নিজেকে। 20 বছর আপনারা ঠিক মতো ভোট দিতে পারেননি। আসছি কেন্দ্র থেকে পাঠিয়ে দিয়েছে যে ভোট হয়ে গেছে। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের ঢাকা, রাজধানী ঢাকাতে। আপনারা সকলেই জানেন যে আজ 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হলো। একটু আগে 4:30টার সময় ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন গণনার প্রস্তুতি চলছে। আজ মাঝরাতের মধ্যেই হয়তো ফলাফলের অনেকটা আভাস জানা যাবে। আমি আজকে সকাল থেকে যে বিষয়গুলি নিয়ে মানে ভোটারদের সঙ্গে কথা বলেছি, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুতর অভিযোগ, বিশেষ করে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের যে কারণগুলি বলা হয়, তার মধ্যে একটা যেমন ছিল যে হাসিনা সরকারের দুর্নীতি, একটা যেমন ছিল যে গণতন্ত্র হরণ, মানবাধিকার হরণ, গুম খুন, তেমনি একটি বড় অভিযোগ ছিল যে শেখ হাসিনা সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার, নির্বাচনে ভোটদানের অধিকার তারা কেড়ে নিয়েছিল। এবং 2014, 2018, 2024 এই 3টি নির্বাচনই ছিল সম্পূর্ণভাবে প্রহসনের ভোট। আমি আজকে ঢাকায় বহু মানুষের সঙ্গে কথা বলেছি যে যারা ভোট দিতে এসছে, যে তাদের অতীতে অভিজ্ঞতা কেমন এবং এবারের অভিজ্ঞতা কেমন। আমি তার মধ্যে একেবারে যে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এটা বলবো না। বেশ কয়েকজন তারা বলেছেন যে না, তারা অতীতেও ভোট দিয়েছেন, কিন্তু অনেকেই কিন্তু বলেছেন যে তারা তার মধ্যে অনেক প্রবীণ বা ব্যক্তি আছেন, বয়স্ক ব্যক্তি আছেন, যারা বলেছেন যে তারা গত 3-4টে নির্বাচনে ভোট দিতে পারেননি, তারা বুথে এসে শুনেছেন যে তাদের ভোট হয়ে গিয়েছে। অনেক তরুণ, যুবক, মধ্যবয়সী, তাদের সঙ্গে কথা বলেছি। তাদের মধ্যে নারী আছেন, পুরুষ আছেন, প্রবীণ আছেন, প্রবীণা আছেন। তারা বলেছেন যে তাদের অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, যে তারা বুথে এসে শুনেছেন যে তাদের ভোট পড়ে গিয়েছে এবং নিজের এলাকায় যখন এটা তাদের শুনতে হয়েছে যে ভোট পড়ে গিয়েছে, তখন তাদের অত্যন্ত খারাপ লেগেছে। প্রথমবার ভোট দিলাম, ফ্রিডম অফ স্পিচ অনেক ভালো। আচ্ছা, আপনি কি এবারই প্রথম ভোট দিলেন? জি, এবার প্রথম। আচ্ছা, তো আপনাদের এখানে ভোট নিয়ে তো অনেক রকম অনিয়মের কথা শোনা গিয়েছিল শেখ হাসিনার সময়তে, তো আপনাদের পরিবারের লোকেরা কি ভোট দিতে পেরেছিলেন? এখনো যাওয়া হয়নি। আচ্ছা, আর এমনি আপনার অনুভূতিটা কেমন এই প্রথমবার ভোট দিলেন? আমার অনুভূতি ভালো ছিল, অনেক অর্গানাইজ ছিল। জাস্ট ঢুকলাম, তারপর ম্যানুয়ালি সব হয়ে গেল একটার পর একটা। তো আপনাদের এখানে প্রার্থী জিতলে তিনি তো দেশের প্রধানমন্ত্রী হবেন বলে এখনো পর্যন্ত ঠিক আছে, মানে মনে করা হচ্ছে, অনেকে মনে করছেন। তো সেইটা আপনার কাছে কেমন অনুভূতি? মানে আপনি একজন ইয়াং, মানে নতুন প্রজন্মের মানুষ হিসেবে আপনি কি চান রাষ্ট্রের কাছে বা নতুন সরকারের কাছে? এটা নিয়ে আসলে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। আপনারা ভোট দিয়েছেন? আচ্ছা, কেমন অভিজ্ঞতা আপনাদের? আপনি? আচ্ছা, অতীতে আপনারা ভোট দিয়েছেন, মানে আগের যে নির্বাচন শেখ হাসিনার সময় যেগুলো হয়েছিল? আসছিলাম কিন্তু দিতে পারি। আচ্ছা, আপনার কেমন অভিজ্ঞতা? একই সাথে আসছিলাম, ভোট দিতে পারেননি? আচ্ছা, আমাদের থ্রেটনিং দিয়েছে। হ্যাঁ, থ্রেটনিং দিয়েছিল আমাদের তখন। ও আচ্ছা 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 আচ্ছা। আপনার কেমন অভিজ্ঞতা? এই যে সকাল থেকে কাজ করছেন আপনারা, কেমন অভিজ্ঞতা? বুথ সামলানোর দায়িত্ব আপনাদের। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা ভালো আছি। আর আমাদের সিনিয়র পার্সন আসলে এই ব্যাপারে কথা বলবে, এগুলা আমি কেন্দ্রে ইনচার্জ হিসেবে যতটুকু। আপনি তো আগেও নিশ্চয়ই ভোটের ডিউটি করেছেন, আপনার কি মানে দুটোর সঙ্গে তুলনামূলক কি অভিজ্ঞতা? না, সার্বিক পরিস্থিতি ভালো আছে এবং আমরা নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা দিচ্ছি যাতে জনগণ আচ্ছা আচ্ছা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পারে। আচ্ছা আচ্ছা এটাই আচ্ছা আমাদের উদ্দেশ্য। আপনারা যারা ভোট দিচ্ছেন, আপনারা অযথা ঘুরে বেড়া করে চলে যান। আর যারা ভোট দেননি তারা লাইনে দাঁড়ান, তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেন। গেটের ডান পাশে বাম পাশে কেউ দাঁড়াবেন না ভোট দিয়ে। সুষ্ঠু মনে হচ্ছে এখন পর্যন্ত। আচ্ছা, তো আপনি ভোট দিয়েছেন, আপনার কেন্দ্র হচ্ছে তারেক রহমান জি, মানে ঢাকা 17। তো কেমন লাগছে ভোট দিয়ে? খুবই ভালো লাগছে। আপনাদের এখানে ভোট নিয়ে বা গোটা বিশ্বে একটা আছে যে শেখ হাসিনার সময়তে কোনো নির্বাচন হয়নি, তো মানে এই বিষয়টা আপনারা কি আগে কখনো ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোটটা দিয়েছি কিন্তু আতঙ্কের সাথে দিতাম। আচ্ছা, একেবারে ফ্রি হয়ে এসেছি, মাইন্ড ফ্রি ছিল। আচ্ছা, আনন্দ লাগছে।
উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে গেলাম। আচ্ছা। এবং কোনো চাপ অনুভব করি না। আচ্ছা, তো আপনারা তো দুটো ভোট দিয়েছেন, মানে গণভোট এবং সংসদ ভোট, তো কেমন অনুভূতি আপনাদের? এটাও তো একটা নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, নতুন অভিজ্ঞতা, আশা করছি যে যেটাতে দিয়েছি সেটা জয়যুক্ত হবে। ভোটের অ্যারেঞ্জমেন্ট দেখে কেমন মনে হচ্ছে? উৎসব? উৎসব তো অবশ্যই হ্যাঁ, উৎসবই, সবাই অ্যাকচুয়ালি খুবই আরামসেই দিল এবং খুব সিস্টেমেটিকও হয়েছে। সিস্টেমেটিক হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, ভালো থাকুন। ভাই, আপনার নাম? মোহাম্মদ সাইম। তো আপনি যে ভোট দিতে এসেছেন, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। মানে আপনার অভিজ্ঞতা কেমন? আপনি কি এই প্রথম ভোট দিচ্ছেন? জি জি। এই আপনার যা বয়স দেখে মনে হচ্ছে যে আপনার তো আরো আগে ভোট দেওয়ার সুযোগ এসেছিল, কেন দেননি ভোট? মানে তখন তো সরকার মানে নিরপেক্ষ যে ভোটটা ওটা তো করতো না। আচ্ছা। তার জন্য আমরা আসলে ভোট দেওয়ার জন্য উৎসাহিত ছিলাম না। আচ্ছা। এবার আমরা উৎসাহিত হয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা। এই জন্য আমরা কেন্দ্রে আসছি। তো আপনাদের পরিবারের কি একই অভিজ্ঞতা হয়েছিল যে আপনারা ভোট দিতে পারেননি? জি জি। কত বছর আপনারা ভোট দিতে পারেননি মনে করছেন? 20 বছর। 20 বছর আপনারা ঠিকমতো ভোট দিতে পারেননি। আচ্ছা, তো এবারের মানে ভোটের যে পরিবেশ সেটা কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো। আচ্ছা, আপনি কি ভোট দিয়েছেন আগে? না, এই প্রথম। আপনি এই প্রথম? কেন এই প্রথম? আপনি তো অনেক প্রবীণ ব্যক্তি। এর আগে ভোট দিতে পারিনি, ভোট কেন্দ্রে আসছি, কইছে আপনার ভোট দেওয়া হয়েছে। আচ্ছা, এটা কোন বছর হয়েছে? 24-এ? না, 24-এ তো বিএনপি তো ইয়ে ছিল না, সব দল ছিল এর না। আগে যে আমাদের যখন নির্বাচন করছে ওই সময়। আচ্ছা, আপনি এসে দেখেন যে আপনার ভোট হয়ে গেছে বলছে। আচ্ছা, আপনার কি অভিজ্ঞতা ছিল ভাই? আমি 2টা ভোট পেয়েছি, ন্যাশনাল আইডি কার্ড পাওয়ার পরে 2টা ভোটে আমি ভোট দিতে পারিনি, কারণ ভোট দিতে আসি নাই। উৎসবমুখে ভোট ছিল না, পরিবেশ ছিল না, এই জন্য ভোট দিতে আসিনি। ও আচ্ছা, আপনার কি অভিজ্ঞতা? সেম। মানে আপনিও এই মানে এতদিনে আপনার কটা ভোট দেওয়ার কথা ছিল? 20 সালে একটা, এই 26-এ এসে একটা। আচ্ছা, 2টা ভোট আপনি ফার্স্ট টাইম দিতেছি। ও, জীবনের প্রথম ভোট দিচ্ছেন? আচ্ছা, আসছি কেন্দ্র থেকে পাঠিয়ে দিছে যে ভোট হয়ে গেছে। ভোট হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনাদের কার মানে অতীতে ভোট দেওয়ার সুযোগ এসেছিল, দেননি? 2008 সালে ভোট দিতে পারছিলাম, এরপরে আর দিনের ভোট তো রাতেই হয়েছে, তো রাতের তো ভোট দেওয়া সম্ভব হয় নাই। ঠিক আছে, তো এই কারণে আর দিনে ভোট দিতে পারি নাই। এবারই দিলাম, উৎসবমুখী পরিবেশে ভোট হচ্ছে। আপনার বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি চাঁদপুরে, কিন্তু আমি এখানের ভোটার। ঢাকা 8-এ আপনি ভোটার? আচ্ছা, তো মানে আপনার ভোটদানের অতীত অভিজ্ঞতা কেমন? না, অতীতে আমার কখনো জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার অভিজ্ঞতাই নাই। এবারই ফার্স্ট। কারণটা কি? আমি এবারই ফার্স্ট ভোটার বয়সের তালিকায় হলাম। আচ্ছা, এবং আপনার কেমন লাগছে ভোটদানের এতে এসে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, উৎসব মুখর পরিবেশ। যেখান থেকে আমার বাসা এখান থেকে মোটামুটি দূরেই, তো যতটুকু আসলাম সব জায়গায় দেখলাম যে ভোটের একটা আমেজ, এটা খুব উৎসব মুখর একটা পরিবেশ। সেই সাথে ডিফেন্সের যে অবস্থা, আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থা এখনো পর্যন্ত দেখছি, নিরাপদ মনে করছি নিজেকে। আপা, আপনি তো ভোট দিলেন, আপনারা তো আপনাদের ভোট দেওয়ার অভিজ্ঞতা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো। 17 বছর পরে এই প্রথম ভোট দিতে পারলাম। আপনি 17 বছর পর ভোট দিলেন? 17 বছর পরে ভোট দিলাম। 17 বছর ভোট দেননি কেন? দেই নাই, সুষ্ঠু আমরা যাচ্ছি তো জানছি এখানে সুষ্ঠু ভোট হচ্ছে না, তো আমরা আসলে কিভাবে ভোট দিতে আসবো? আতঙ্ক ছিল, এখানে মিস্টেক ছিল অনেক কিছু, এই জন্য আমার ভোট আরেকজন দিয়ে ফেলছে আইসা দেখি, তাই তো ভোট দেওয়ার উচিত। আচ্ছা, আপনার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে, এরকম অভিজ্ঞতা? আমার ভোটটা তো আমি দিতে পারলাম, এখন যদি আইসা শুনি যে আমার ভোট আরেকজন দিয়ে দিচ্ছে, তাহলে তার আর প্রয়োজন নাই। এই জন্য আমরা কষ্ট করে আর আসি নাই, এবার আসলাম 17 বছর পর। আচ্ছা, তো এবারে ভোটের ব্যবস্থাপনা আপনাদের কেমন লাগছে? ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, মানে আপনারা অনেক নির্ভয়ে ভোট দিচ্ছেন, পরিবেশ ভালো। আচ্ছা, তো এই কেন্দ্রটা তো মানে বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা আব্বাস, তিনি বোধহয় এখানকার প্রাক্তন সাংসদ, তো তার মানে সেবা কি আপনারা পেয়েছেন উনি যখন সাংসদ ছিলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি ভোট দিয়েছেন? ও আচ্ছা, এমনিতে আপনাদের এখানে ভোটের পরিবেশ কেমন? ভালো। আচ্ছা, তো মানে আপনি তো অতীতেও নিশ্চয়ই আপনার ভোট দেওয়ার অভিজ্ঞতা আছে, কেমন অভিজ্ঞতা ছিল সেটা? আগে তো ভালোই ছিল, আমি তো কয়েক বছর ভোট দিই নেই। আচ্ছা, না শেখ হাসিনার সময়তে ভোটে অনেক অনিয়ম টনিয়ম হয়েছিল আমরা শুনেছিলাম, তো সেগুলো কি পরিস্থিতি তখন, কেমন আপনার অভিজ্ঞতা কেমন ছিল? তখন তো আমি তো আসিনি। আপনার মানে ভোট আপনি দিয়েছেন, তো কেমন অভিজ্ঞতা? ভালো, একদম মানে পরিচ্ছন্ন, একদম পরিচ্ছন্ন। আচ্ছা, তো আপনাদের এবারে তো ভোটের যেটা আলোচনা যে আগের সঙ্গে এবারের ফারাক,
তো আপনি যে অতীত বিশাল ফারাকটা কিরকম একটু বলেন যদি। একদম নিরিবিলি, মানে সুন্দর মতো ভোট দিচ্ছি, কোনো সমস্যা নাই। এই বাচ্চাদেরকে নিয়ে আসছি, ওরা কি প্রথমবার ভোট দিলেন? ওরা কি প্রথমবার ভোট দিলেন? ওরা তিনজনই প্রথম ভোট দিল। আচ্ছা, তো আপনাদের প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা কেমন লাগছে? কেমন লাগছে? বলো। ভালো, প্রথমবার দিছি, ভালোই। আচ্ছা, মানে মানে ভোট কিভাবে দিতে হয় সেগুলো সব জানা ছিল মোটামুটি। আচ্ছা, এবারে তো আপনাদের গণভোটও ছিল, তো দুটো ব্যালটে ভোট দিয়েছেন। আচ্ছা, তো আপনি বলছেন যে আগের তুলনায় এবারে ভোটের পরিবেশটা অনেক ভালো। একদম সুন্দর। আপনার ভোট কেন্দ্র কোনটা? আচ্ছা, মানে তারেক রহমানের কেন্দ্র আপনি ভোটার, তো ভোটদান করেছেন? আচ্ছা, তো কেমন লাগছে? আচ্ছা, এর আগেই তো অনেকগুলো ভোটে অনিয়ম হয়েছিল, শেখ হাসিনার আমলে অনেকে ভোট দিতে পারেনি শুনেছি, তো আপনার অভিজ্ঞতা কেমন ছিল? আমার অভিজ্ঞতা, আমি ভোট দিয়ে চলে গেছি, আমি তো এমন কিছু দেখিনি, আমি চলে গেছি। পরে কি হয়েছে না হয়েছে তা তারা। আচ্ছা, ঠিক ঠিক। পরবর্তী সময়ে এমনও কেউ কেউ বললেন যে তারা 2024 নির্বাচনে তারা ভোট দিতেই আসেননি। এর মধ্যে এক দুজন নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের ভোটারকেও আমি পেয়েছি, যারা বলেছেন যে তারা অতীতে আওয়ামী লীগকে ভোট দিয়েছেন কিন্তু 2024 দেননি। তার কারণ 2018-তে যে নির্বাচন হয়েছিল, যেটাকে বলা হয় যে দিনের ভোট রাতে হয়ে গিয়েছিল, সেটা আওয়ামী লীগেরও বহু কর্মী সমর্থক মন থেকে মানেননি, তারা 2024-এও ভোট দেননি। আজকে আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম যে তাদের কি অভিজ্ঞতা। তারা কিন্তু মোটের ওপর সন্তুষ্ট ব্যবস্থাপনায়, অর্থাৎ যেভাবে নির্বাচনের ব্যবস্থাপনাটি করা হয়েছে সেই ব্যাপারে তারা সন্তুষ্ট এবং প্রত্যেকেই নির্বাচনে অনেক সময় একটা লাইন দিয়ে ভোট দিয়েছেন। কিন্তু ঢাকাতে অন্তত বেশ কিছু আসনে, যেটাকে সরকারের তরফে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য দলগুলিও বলেছিল যে উৎসবের মেজাজে ভোট দিন, সেই উৎসবের মেজাজটা কিন্তু ঢাকার বহু কেন্দ্রে দেখা গিয়েছে। সর্বত্র দেখা গিয়েছে কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ ঢাকা একটা বিরাট বড় শহর, কলকাতার থেকেও অনেক বড় শহর, ফলে গোটা শহর ঘোরা সম্ভব হয়নি, বাংলাদেশের অন্যত্র আমার যাওয়া সম্ভব হয়নি। কিন্তু ঢাকা শহরে বেশ কিছু জায়গায় আমি ঘুরেছি এবং তার মধ্যে একটা সংখ্যালঘু মহল্লা বলে পরিচিত, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বাস, সেটি হচ্ছে যে ঢাকার শাঁখারী বাজার। এই শাঁখারী বাজারেও আমি গিয়ে দেখলাম যে উৎসবের মেজাজে কিন্তু সংখ্যালঘুরা ভোট দিচ্ছেন এবং তারা বলছেন যে নির্বাচন বয়কটের যে ডাক আওয়ামী লীগের তরফে দিয়েছে সেটাকে তারা খুব বাস্তবসম্মত মনে করছেন না। তার কারণ আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে আছেন, তারা বিদেশ থেকে নানান কথা বলছেন, কিন্তু যাদেরকে দেশে থাকতে হবে তাদেরকে দেশের বাস্তবতা মেনে সিদ্ধান্ত নিতে হয়েছে। ফলে আওয়ামী লীগেরও অনেক কর্মী, ভোটার, সমর্থক তারা কিন্তু আজকে ভোট দিয়েছেন। এটা সকলেই ক্যামেরার সামনে বলতে চাননি, কিন্তু অনেকে আবার বলেওছেন যে তিনি অতীতে আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, এবার তারা বিএনপিকে দিয়েছেন। কেউ কেউ জামাতকেও দিয়ে থাকতে পারেন, যদিও সেটা আমার কাছে যারা কথা বলেছেন তাদের কারো কাছ থেকে আমি সেই রকমটি শুনিনি। কিন্তু বিএনপিকে যে অনেকে ভোট দিয়েছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে অনেকদিন পর বাংলাদেশে অন্তত ঢাকার একাংশের মানুষ কিন্তু ক্যামেরার সামনে বললেন যে তারা ভোট দিয়ে সন্তুষ্ট, তারা একটা উৎসবের আমেজ অনুভব করেছেন। ঢাকা থেকে অমল সরকার, দ্য ওয়াল ব্যুরো।